হাই বন্ধুরা, গত ক্লাসে আমি 3D সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম। আজকে আমি আবার আলোচনা করব। প্রথমে আমি একটা শেপ নিচ্ছি, আর যেহেতু শেপ দিয়েই সব কাজ করতে হয় আর আমি শেপ নিয়ে বারবার কাজ করি। পৃথিবীর যতগুলো কাজ আছে, এই যে কয়েকটা শেপ আছে এই শেপগুলো দিয়ে আপনারা মোটামুটি করতে পারবেন। অন্তত এই ডিজাইনে যেগুলো কাজ আছে মোটামুটি এগুলো দিয়ে করা যায়। এছাড়া আপনার পেন টুল ব্যবহার করবেন বা এখান থেকে আরো পেন্সিল টুল আছে, হ্যাঁ, এগুলো ব্যবহার করবেন। তারপরও এই শেপ টুলের গুরুত্ব অপরিসীম। হ্যাঁ, শেপ টুল আপনার লাগবেই আর কি, প্রত্যেকটা ডিজাইনেই লাগে। এটা খুব ভালো কাজ করে। তো এই যে একটা শেপ নিলাম আমি, এই শেপের এই মাথাটাকে ধরে একটু স্মুথ করে দিলাম আমি, এরকম করে স্মুথ করে দিলাম। এখন আপনি চাইলে এটাকে কন্ট্রোল মানে এটাকে কপি করে এখানে পেস্ট করতে পারেন আবার। হ্যাঁ, তো আমি একটা কপি করে এখানে পেস্ট করেছি, দেখুন এই যে। এর জন্য আপনারা কন্ট্রোল সি কন্ট্রোল এফ করবেন। ডিলিট করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তার মানে ওইটার উপর এইটা আমার পেস্ট হয়ে গেছে। এখন যদি এটাকে শিফট অল্টার প্রেস করে যদি ড্রাগ করে ধরে যদি নিচের দিকে নিয়ে আসেন, এটা ছোট হয়ে যাবে। এখন যদি এটার কালার চেঞ্জ করে দেন, এই যেখান থেকে একটা কালো কালার দিয়ে দিলেন, ব্ল্যাক। এখন এটাকে ধরে, এখন দুইটাকে ধরে যদি আপনি এখানে অ্যালাইন করেন মিডলে, মানে সেন্টারে, হরিজন্টাল সেন্টার আর ভার্টিক্যালি সেন্টার। এখন যদি আপনি এখান থেকে পাথ ফাইন্ডারে যান, পাথ ফাইন্ডার থেকে ডিভাইড করবেন। হ্যাঁ, তো আমি সবসময় চেষ্টা করি আস্তে আস্তে বলার এবং আস্তে আস্তে কাজ শেখানোর। মনে হয় একটু জোরে বলছি বা জোরে কাজ করছি, অনেকের অসুবিধা হয় বুঝতে ক্লাসগুলো। আমি অনেক ইউটিউবে ভিডিও দেখি, অনেকে দ্রুত করে বলে, দ্রুত করে কাজ করে, অনেক সময় অনেকে বুঝতে পারে না এবং ব্যাক করে কাজটাকে আবার দেখতে হয় যে আসলে সে কি কি কাজটা করলো। যাই হোক, আমি আবার আস্তে আস্তে চেষ্টা করছি। তো এই আমার মুখে একটু সমস্যা হয়েছে, যার জন্য আমার কথা বলতে অনেক সমস্যা হচ্ছে। আমি ডিভাইড করে নিয়েছি, এখন এইটাকে আনগ্রুপ করব। আনগ্রুপ করলে এখান থেকে এটাকে আমি ডিলিট করতে পারছি। এখন দেখুন এটা খুব স্মুথ হয়ে গিয়েছে। এখন যদি আপনারা চান এটার আপনি ডিজাইন করতে পারবেন। কেমন ডিজাইন করতে পারবেন? এই যে 3D অপশনে যে ডিজাইনগুলো আছে সেগুলো আমি মোটামুটি এগুলো সব দেখিয়েছি। এখান থেকে আপনি ক্লাসিকে গিয়েও এটাকে এভাবে কাজ করতে পারবেন। হ্যাঁ, মোর অপশন থেকে এই অপশনগুলো পাবেন। তারপর হচ্ছে আপনারা এখান থেকে আপনারা এই যে রিভলভে গিয়েও এই অপশনটা পাবেন। কিন্তু এখানে ব্যাপার আছে, সেটা হলো ফুল কাস্টমাইজ করা বা অনেক একটা ব্যাপার থাকে, অনেক অপশন এখান থেকে পাওয়া যায় না। হ্যাঁ, এই অপশনগুলো এখানে যেরকম দেখছেন, আর একটু দেখে নেন, এই যে এখানে আমি অনেক অপশন পাচ্ছি না, বা এখানে আমার অনেক ভিউ পাচ্ছি না। এখানকার যে ভিউটা আমি দেবো স্মুথ বা একটু অনেক ধরনের ভিউ থাকে, হ্যাঁ, রাউন্ডেড ভিউ টিউ থাকে, ওগুলো আমি দেখতে পাচ্ছি না। তো এটা থেকে বের হলাম। প্রায় ওই একটা কাজ শিখলে আপনি পরের কাজটা করতে পারবেন। তো এখান থেকে আমি প্রথমে যাচ্ছি। হ্যাঁ, এই বিভেলে যে ক্লাসিকটা অপশন আছে, এক্সিকিউটিভ এন্ড ব্রেভেল, হ্যাঁ, এক্সিকিউটিভ এন্ড ব্রেভেল অপশন থেকে, এই অপশন থেকে আপনারা সবকিছু কাস্টমাইজ করতে পারবেন। কিভাবে কাস্টমাইজ করতে পারবেন দেখুন, এখান থেকে আমি দেখাচ্ছি ভিউ থেকে আপনার ভিউটাকে যেভাবে ইচ্ছা আপনি সেভাবে করতে পারবেন, এভাবে। তো আমি এভাবে ভিউটাকে করে নিচ্ছি, একটু এভাবে করে নিই। আর এখান থেকে আপনারা এটাকে একটু বড় করে নিতে পারবেন এভাবে, ঠিক আছে, ভিউ অ্যাঙ্গেলটাও পরিবর্তন হয়ে যায়। আর এখান থেকে আপনারা কত মানে ডিপটা করতে চান, এর এই যে এটা ডিপ আছে, এটা কতটা লম্বা করতে চান সেটা দেখাবে। যে দেখুন, তো আমি এটাই দেখালাম কারণ এখান থেকে শেপের শেডটা করতে সুবিধা হবে দেখে এটাই দেখালাম। অন্যান্য শেপ দিয়েও করতে পারবেন। হ্যাঁ, ইলিপস টিলিপস যেগুলো আছে, স্টার টিস্টার যা আছে এগুলো দিয়ে করতে পারবেন। তো মোটামুটি আমি এটা দিয়ে দেখালাম, আমি অন্য কোনো কিছু দিয়ে দেখালাম না। তো এইটাতে এটা কাজ করতে পারছেন। এখান থেকে যে কথাগুলো বলেছিলাম আমি, জাগে, কফ বা রাউন্ডেড, এই যে দেখুন রাউন্ডেড দিলাম, এই 4-5টা রাউন্ডেড হয়ে গিয়েছে।
এটা ভিউ অ্যাঙ্গেল, এই ভিউ সিস্টেমটা, অ্যাঙ্গেল না সরি, এটা আসলে এটা লুকস কিরকম হবে সেটা। তো আমি এই লুকসটা রাখছি এখানে, রাখার পর এখানে হাইটটা একটু বাড়িয়ে দিচ্ছি, এই যে হালকা করে বাড়িয়ে দিই, দেখতে যেন একটু ভালো লাগে। এরপর এখান থেকে অপশনটা দেখুন কাজ, এই যে স্মুথের ছোট বড় স্মুথ একটা অ্যাঙ্গেল আছে, এটা ভিউ, হ্যাঁ। তো আমি এই ভিউয়ে রাখছি। এখন এই শেডিং, হ্যাঁ, আপনারা এখান থেকে ওয়্যার ফ্রেম করে দিতে পারেন, দেখুন এরকম হয়ে যাবে। আপনারা এখান থেকে প্লাস্টিক শেডিং করে দিতে পারেন, এখান থেকে আপনি ডিফিউজ শেডিং করে দিতে পারেন, এরকম। তো আমি এখানে প্লাস্টিক শেডিং যেটা আছে ওইটাই করে দিলাম। এখান থেকে আপনার লাইটগুলোকে মানে কাস্টমাইজ করতে পারবেন। এই অপশনগুলো প্রায় সব যে রিভলভে যে অপশনগুলো আছে এই অপশনগুলো এখান থেকে আছে। আর এখানে নতুন হচ্ছে এই যে বেভেলের এই অপশনটা পাবেন আপনারা, বেভেলে হাইটটার এইটুকু শুধু পাবেন এখানে, হ্যাঁ। আর এই অপশনটুকু নিয়ে শুধু আপনার রিভলভে, হ্যাঁ, এই ১ ২ ৩ এই ৩টে অপশন ওখানে নেই। তাছাড়া এখানে সবকিছু আছে, হ্যাঁ। আর এই একটা অপশনে ঢুকলে আপনি ওখানে মানে সবগুলোই পাচ্ছেন আরকি। ওই অপশন দেখতে হবে না। তো এখান থেকে আপনি লাইটটাকে, আসলে এটা লাইটের অপাসিটি দেখুন, এই যে অপাসিটি লাইটের, এটাকে লাইটটাকে ঠিক করে নিতে পারেন। এখান থেকে আপনারা ওই লাইটের বেশি কমানো করে নিতে পারেন। তো এভাবে রাখছি আমি। লুক আপনার যেমন লাগবে, হ্যাঁ, আপনি তেমনি করে নেবেন। ঠিক এটা ঐরকম কাজ করে। দেখুন এই লাইটটা আপনারা বুঝতেছেন কিনা আমি জানি না। এই যে এখানে আমার শেড যেটা আছে এই দুপাশে সাদা, সাদা, এই দুটো শেড দেখেন শেডিংটা কিরকম হয়। এই যে হাইলাইটটা যেটাকে হাইলাইট বলে, দেখুন এটা একটু বেশি হচ্ছে, কম হচ্ছে বলতে শেডিং এর অপাসিটি, ঠিক আছে? তো শেডিংটাকে বাড়ায় দিলাম। এখন শেডিংটা যদি আমি সাইজটা বাড়াতে চাই, হাইলাইটের শেডিং মানে একটু হাইলাইটটা বাড়িয়ে দিচ্ছি। এটা 100% পর্যন্ত বাড়ানো যায়। এটা 100% পর্যন্ত বাড়িয়ে গিয়েছে। এখন যদি আমি কমিয়ে দেই, দেখুন একদম কমিয়ে গিয়েছে। এভাবে আপনারা এটাকে করতে পারেন। ঠিক আছে? আমি 100% না রেখে একটু কমিয়ে দিচ্ছি। ৯৬ করে দিলাম। 94। আচ্ছা, এখন হচ্ছে ব্লেন্ড স্টেপস। এখান থেকে আপনার ব্লেন্ড স্টেপস বাড়ানো কমানো করতে পারেন। দেখুন এখানে খুব হালকা কাজ হচ্ছে, এই জন্য বোঝা যাচ্ছে না। এই দেখুন এই ভাঁজটা, এই ভাঁজগুলো দেখেন, দেখলে হয়তো বুঝতে পারবেন আপনারা। ঠিক আছে? এই যে, এই যে লাইটটা আপনি এই ভাঁজটাতে দেখলে বুঝতে পারবেন, হ্যাঁ। তো এই যে এখন কমিয়ে দিয়েছি, দেখুন কেমন, বাড়িয়ে দিলে একটু অন্ধকার হচ্ছে, ডার্ক হচ্ছে, ডার্কনেস। তো যাই হোক, এভাবে আপনি এই অপশনটায় কাজ করতে পারবেন। এই যে এটা ব্ল্যাক আছে, হ্যাঁ, আপনি এখান থেকে কাস্টমাইজ করে দিতে পারবেন। এই যে সাদা যে শেডটা আছে এটাকে আপনারা কাস্টমাইজ করে অন্য কালার দিতে পারেন। হুম, আপনি চাইলে এখান থেকে আহ, ধরেন এই ধরনের শেড চাচ্ছেন, এই ধরনের, এটাকে পেস্ট করে দিলেন, এটা এখানে হবে, ঠিক আছে? ওইটা এখানে হয়ে গেছে। আবার এখান থেকে আপনারা যে কালার দেবেন আর কি, হ্যাঁ, আপনারা যে কালার দিবেন সেই কালারটা এখানে পেস্ট হবে। আমি এই কালারটা দিলাম, দেখুন এটাই পেস্ট হয়েছে। আবার এখান থেকে আপনারা নান করে দিতে পারবেন, কোনো কালার থাকবে না, ঠিক আছে? একদম সাদা হয়ে যাবে, এই যে সাদা হয়ে গিয়েছে। আবার এখান থেকে আপনি ব্ল্যাক করে দিতে পারেন, ব্ল্যাক কালার শেডিংটা অনেক ভালো লাগে আর কি। যদি আপনার কোনো কালারের প্রয়োজন বাধে তখন আপনারা বিভিন্ন ধরনের কালার কাস্টমাইজ করে নেবেন এখান থেকে। তো আমি এই পর্যন্ত দেখাচ্ছি, আর বেশি দেখাবো না। এখান থেকে অপশনগুলো দেখিয়েছি, আর এই অপশনগুলো খুব একটা লাগে না। যখন লাগবে এই অপশনগুলো আমি দেখাবো। আর এখান থেকে দেখুন এই হাইলাইটটা বা শেডিংটাকে আপনারা কাস্টমাইজ করতে পারবেন। দেখুন এটা আমি কাস্টমাইজ করছি। ধরুন এটাকে আমি এই পাশে রাখলাম, ঠিক আছে?
এই পাশে রাখলাম। এখানে রেখেছি, সাইজটা একটু কমিয়ে দিচ্ছি আমি। এখন এটার একটু অপাসিটিটা আমি হয়তো কমিয়ে দিই, তাহলে ভালো দেখা যাবে। আচ্ছা, এখন আমি এখানে প্লাসে যদি ক্লিক করি তাহলে নিউ একটা লাইট হবে। হ্যাঁ, নিউ লাইট, এই যে একটা নিউ লাইট হয়েছে। এখন এটাকে আমি যেখানে রাখবো সেখানে এটা লাইট সেটিং হবে। এই পাশে রাখলে এখানে, হ্যাঁ, এদিকে রাখছি আমি, এই লাইটটা হচ্ছে। ঠিক আছে, এখানে মুভ সিলেকশন আসলে মুভ করার জন্য। ঠিক আছে, এই কাজগুলো এখান থেকে করা যায় আর কি। তো মোটামুটি আমি আপনাদেরকে এই 3D অপশন দেখালাম। যাই হোক, এখান থেকে আপনারা 3D কাজগুলো করতে পারবেন খুব স্মুথলি ভাবে। এর ভিউগুলো ভালো আছে। যদি কখনো কোনো সমস্যা হয়ে যায় অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করবো সেগুলো সলভ করার। তো বন্ধুরা, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ক্লাসে।